আপনারা যারা পাসপোর্ট নতুন করে আবেদন করতে চাচ্ছেন 2025 সালে কিভাবে আপনারা নতুন পাসপোর্ট আবেদন করবেন, পাসপোর্ট আবেদন করার জন্য কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কত টাকা ফিস আপনাদেরকে পেমেন্ট করতে হবে, ডেট বুক করবেন, সমস্ত বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আপনারা পাসপোর্ট আবেদন করার জন্য পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে passportindia.gov.in, এই পেজটাতে ভিজিট করবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও ডিরেক্টলি আপনারা এই পেজে চলে আসতে পারেন। তো যখনই আপনারা অফিসিয়াল পেজটা ওপেন করবেন, আপনাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে, কোন ওয়েবসাইটগুলো ফেক বা এই ওয়েবসাইটগুলোতে আপনি কাজ করবেন না, এরকম একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে আপনারা এটাকে ক্লোজ করবেন। তারপর এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশন, প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। তারপরে আপনাদের সামনে পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে। এখানে প্রথমেই পাসপোর্ট অফিস সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো পাসপোর্ট অফিস এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের যেটা পাসপোর্ট অফিস হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে কলকাতা সিলেক্ট করব। তারপর এখানে আপনি যার নামে রেজিস্ট্রেশন করবেন তার ফার্স্ট নেম এখানে বসিয়ে দেবেন, সার নেমের জায়গায় তার টাইটেলটা এখানে বসিয়ে দেবেন। এবার এখানে ডেট অফ বার্থের জায়গায় ক্যালেন্ডারে ক্লিক করলে ডেট অফ বার্থ অপশন পাবেন। এই ডেট অফ বার্থটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। আপনার ইমেল আইডি যেটা রয়েছে সেই ইমেল আইডিটা আপনি এই ঘরে টাইপ করবেন। তারপরে দেখবেন এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি যে ইমেল আইডিটা আপনি উপরে ব্যবহার করলেন সেই ইমেল আইডিটা কি আপনি লগ ইন আইডি হিসাবে ব্যবহার করতে চান। যদি আপনি লগ ইন আইডি হিসাবে আপনার ইমেল আইডিটাকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করলে আপনি যে ইমেল আইডিটা এখানে টাইপ করবেন সেই ইমেল আইডিটা অটোমেটিক এখানে নিয়ে নেবে। যদি আপনি আপনার ইচ্ছা মতো একটা ইউজার আইডি টাইপ করতে চান, সেক্ষেত্রে আপনি নো বাটনটা সিলেক্ট করে রাখবেন এবং এখানে একটা আপনার ইচ্ছা মতো ইউজার আইডি টাইপ করবেন। টাইপ করার পর এখানে দেখবেন চেকের অপশন রয়েছে। আপনি যে ইউজার নেমটা টাইপ করলেন সেটা কি অ্যাভেলেবেল আছে কিনা, তার জন্য এখানে চেক অ্যাভেলেবিলিটি এই অপশানে ক্লিক করবেন। তো যখনই আপনি এই অপশানে ক্লিক করবেন তখনই দেখবেন এখানে কিন্তু আমি যে ইউজার নেমটা টাইপ করলাম সেটা অ্যাভেলেবেল নেই। তো কিছু ডিফারেন্ট এখানে টাইপ করার জন্য বলা হচ্ছে। তো আপনি অন্য কিছু টাইপ করবেন, দিয়ে আবার চেকে ক্লিক করবেন। চেকে ক্লিক করার পরে এখানে দেখবেন লগ ইন আইডি ইজ অ্যাভেলেবেল যখন শো করাবে তখন কিন্তু আপনি এই লগ ইন আইডিটা ব্যবহার করতে পারবেন। তার নিচে দেখবেন পাসওয়ার্ড জানতে চাওয়া হচ্ছে। তো আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। তার নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আবারও সেই পাসওয়ার্ডটা আপনি টাইপ করবেন। এখানে হিন্টস কোশ্চিন রয়েছে, আপনি যদি কোনো ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে যান বা লগ ইন আইডি ভুলে যান, সেক্ষেত্রে আপনি এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে পুনরায় আপনার আইডি পাসওয়ার্ডটা আপনি ফিরে পাবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটা কোশ্চিন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে অ্যান্সার টাইপ করে দেবেন, দিয়ে এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা লিখবেন। লেখার পরে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তো ক্যাপচার কোডটা দিয়ে যখন আপনার সাবমিটের উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আপনি যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিটা একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কটাকে আপনাকে ওপেন করতে হবে। তার জন্য আপনার ইমেলটা ওপেন করবেন। ইমেলটা ওপেন করলে এখানে দেখবেন রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটা অপশন এসছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কটা এখানে আপনারা ওপেন করবেন। তো লিঙ্কটা যখনই ওপেন করবেন আপনার যে ইউজার নেম আপনি সিলেক্ট করেছিলেন বা দিয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে টাইপ করবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আপনারা যখনই সাবমিটের উপরে ক্লিক করবেন তখনই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সামনে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি এরকম কিন্তু এখানে মেসেজ শো করাচ্ছে এবং নিচের দিকে লগ ইন করার জন্য আপনাকে অপশন দিয়ে দিয়েছে। তো আপনারা এখানে ক্লিক হেয়ার টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের যে ইউজার নেম সেটা আপনি বসাবেন। বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ড যেটা আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এখানে টাইপ করে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনার পেজটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট হোম, তার নিচে দেখবেন 2 নম্বর অপশান রয়েছে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট। এই অপশানটার উপরে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে আপনি চাইলে পাসপোর্ট রিনিউয়ালও করতে পারেন এবং নতুন অ্যাপ্লিকেশনও করতে পারেন। তো এই অপশানটার উপরে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনারা ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানটার উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা এখানে সিলেক্ট করবেন এবং ডিস্ট্রিক্ট যেটা রয়েছে আপনি যেখানে বসবাস করেন, যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। তার পরবর্তী পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে চান বা রিনিউয়াল করতে চান। সেক্ষেত্রে আপনি এখানে দুটো অপশন পাবেন। যদি আপনি ফ্রেশ বা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনি ফ্রেশ পাসপোর্টে টিক মারবেন। যদি আপনি রিনিউয়াল করতে চান সেক্ষেত্রে আপনি রি ইস্যু অফ পাসপোর্ট এই অপশানটাতে টিক মারবেন। তো
তো আমি যেহেতু নতুন পাসপোর্ট আবেদন করব তার জন্য ফ্রেশ পাসপোর্টে টিক মারলাম। তারপর এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, নর্মাল অ্যান্ড তৎকাল। যদি আপনি খুব তাড়াতাড়ি আপনার পাসপোর্টের প্রয়োজন হয় 10 থেকে 15 দিনের মধ্যে, সেক্ষেত্রে আপনি তৎকাল পাসপোর্টে ক্লিক করবেন। তৎকালে ক্লিক করলে বা তৎকাল পাসপোর্ট অ্যাপ্লাই করলে কিন্তু আপনাকে চার্জ বেশি দিতে হবে। নর্মাল পাসপোর্ট আপনার 1.5 থেকে 2 মাস সময় লাগবে পাসপোর্টটা তৈরি হতে। তো নর্মাল পাসপোর্টে আমি ক্লিক করব। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি ক্লিক করবেন। তার নিচে দেখবেন আপনি কত পেজের পাসপোর্ট নেবেন। যদি 36 পেজের নেন তাহলে 36 পেজে ক্লিক করবেন, 60 পেজে নিলে 60 পেজে ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন, দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজ অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যার নামে আপনি আবেদন করছেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। তো প্রথমেই এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, এখানে লাস্ট নেম বসাবেন, জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটাতে আপনি টিক মারবেন। তারপরে আপনি কি অন্য কোনো নামে পরিচিত হন কিনা, যদি অন্য কোনো নামে পরিচিত থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করে রাখবেন। আপনার নাম যদি চেঞ্জ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, না হলে নোতে সিলেক্ট করে রাখবেন। ডেট অফ বার্থ আপনার এখান থেকে আপনি ক্যালেন্ডারে অপশন পাবেন, ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপরে অপশনে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা নো সিলেক্ট করে রাখবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছেন, তো এখানে আমরা নো করে রাখবো যেহেতু আমরা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি। তারপরে আপনার প্লেস অফ বার্থ বা গ্রামের নাম আপনি এখানে টাইপ করবেন। তারপরে আপনার যে স্টেট রয়েছে সেই স্টেটটা সিলেক্ট করবেন। এখানে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন, আপনার মেরিটিয়াল স্ট্যাটাস মেরিট আনমেরিট যেটা হয় সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন সিটিজেন অফ ইন্ডিয়া বাই, যেহেতু আমি জন্মগত দিক থেকে ইন্ডিয়ান সেক্ষেত্রে বাই বার্থ এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনার পেন কার্ড নাম্বার আপনি এখানে টাইপ করবেন, আপনার ভোটার কার্ড নাম্বার এখানে টাইপ করে দেবেন। তারপরে দেখবেন এমপ্লয়মেন্ট টাইপ, এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনি কি কাজের সঙ্গে জড়িত। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্টসে ক্লিক করবেন, যদি আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন সেলফ এমপ্লয়েডে ক্লিক করবেন, যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট সার্ভিসে ক্লিক করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার বাবা মা যদি সার্ভিস করে থাকেন গভর্নমেন্টের, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন অথবা নোতে ক্লিক করে রাখবেন। তারপরে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন, যদি মাধ্যমিক পাস হয়ে থাকে মাধ্যমিক পাস সিলেক্ট করবেন, যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে গ্র্যাজুয়েশন সিলেক্ট করবেন, যদি 7 পাস হয়ে থাকে তাহলে 7 পাস সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে একটা অপশন রয়েছে ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিআর ক্যাটাগরি। ইসিআর এবং নন ইসিআর এর মধ্যে পার্থক্য হচ্ছে যারা মাধ্যমিকের উপরে বা মাধ্যমিক পাস করেছে তারা হচ্ছে নন ইসিআর ক্যাটাগরি, এবং যারা মাধ্যমিক পাস করেনি তারা হচ্ছে ইসিআর ক্যাটাগরি। তো যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে আপনি ইএসএ ক্লিক করবেন, যদি মাধ্যমিক পাস না করে থাকেন সেক্ষেত্রে আপনার নোতে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার শরীরের মধ্যে কোনো চিহ্ন আছে কিনা যেটা দেখা যায়, যদি সেরকম কোনো চিহ্ন থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেই চিহ্নটা লিখবেন, কি ধরনের সাইন বা চিহ্ন রয়েছে। যদি না থাকে তাহলে আপনি এখানে নো টাইপ করবেন। আপনার আধার নাম্বার যেটা রয়েছে সেটা আপনি এখানে টাইপ করে দেবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে আপনি টিক মারবেন, টিক মেরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন বর্তমান বাসস্থানের যে ঠিকানা সেটা কিন্তু দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমেই এখানে আপনাকে আপনার হাউস নাম্বার বা স্ট্রিট নেম এখানে আপনি টাইপ করবেন, আপনার গ্রামের নাম বা টাউনের নাম সেটা আপনি এই ঘরে টাইপ করবেন। এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে রয়েছে, আপনার পুলিশ স্টেশন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিনকোড যেটা রয়েছে সেটা আপনি এখানে টাইপ করবেন, মোবাইল নাম্বার এখানে টাইপ করে দেবেন, ইমেল আইডিটা আপনি এখানে টাইপ করবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি আপনার একই হয় সেক্ষেত্রে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, যদি আলাদা হয় তাহলে নোতে ক্লিক করে আপনি আলাদাভাবে টাইপ করে দেবেন। তারপরে এখানে নেক্সটের অপশন পাবেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এইভাবে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অপশন চলে আসবে, এখানে আপনার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে তার পরবর্তী অপশন এখানে আপনার চলে আসবে, এখানে আপনার ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখবেন এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে আপনার ফ্যামিলির কোনো ব্যক্তির নাম আপনি এখানে টাইপ করে দেবেন, তার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তার পরবর্তী অপশন আপনাদের সামনে ওপেন হবে। তো এখানে আপনারা নো বাটনে সিলেক্ট করে রাখবেন, যেহেতু আমাদের পাসপোর্ট নেই, যদি পাসপোর্ট থাকে আপনার অলরেডি সেক্ষেত্রে আপনাকে এই ডিটেলসগুলো ফিল করতে হবে। তারপর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে আদার ডিটেলসের অপশন রয়েছে। তো এই অপশনটাতে মূলত এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার বিরুদ্ধে কি কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিনা। তো আপনারা এখানে সমস্ত নো বাটনগুলোতে সিলেক্ট করে রাখবেন, দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পাসপোর্ট ডিটেলসটা ভেরিফিকেশন হবে, আপনার নাম সমস্ত বিষয়গুলো এখানে দেখে নিতে পারবেন। তো বিষয়গুলো দেখে নিয়ে আপনারা নেক্সট বাটন পাবেন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে যখন ক্লিক করবেন তার পরবর্তী পেজ সেলফ ডিক্লারেশন, এই পেজটা আপনাদেরকে ফিল করতে হবে।
তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্রুফ অফ বার্থ। তো আপনি এখানে সিলেক্টেড অপশানে যখনই ক্লিক করবেন তখনই এখানে অনেকগুলো ডকুমেন্টসের লিস্ট বেরোবে। তো আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেই ডকুমেন্টসটা আপনি বার্থ প্রুফ হিসাবে এখানে ব্যবহার করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো যে ডকুমেন্টসটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে আপনি এখানে আপনার যে ডকুমেন্টস রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যেটা হবে অ্যাভেলেবেল রয়েছে, অনেকগুলো অপশন আছে, এর মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার যে প্লেস রয়েছে সেই প্লেসটা আপনি এখানে টাইপ করবেন, দিয়ে এখানে টার্ম এন্ড কন্ডিশন বক্সে টিক মেরে প্রিভিউ অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ফর্মটা প্রিভিউ হবে, আপনি সমস্ত বিষয়গুলো ঠিকঠাক দেখে নেবেন। আপনি চাইলে এই পেজটাকে প্রিন্ট আউটও নিতে পারেন, এখানে প্রিন্টের অপশন রয়েছে। তারপর এখানে আপনি ক্লোজে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি সাবমিট ফর্মের অপশন পাবেন, এই সাবমিট ফর্মে ক্লিক করবেন। সাবমিট ফর্মে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী অপশন কিন্তু ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ কিন্তু এখানে শো করাচ্ছে। এখানে একটি রেফারেন্স নাম্বারও দেওয়া হয়েছে এবং নিচের দিকে তিনটা অপশন দেখতে পারবেন। প্রথম অপশনটা হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোন দিন আপনি অফিসে ভিজিট করবেন বা সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে ভেরিফিকেশন করাবেন, সেই ডেটটা কিন্তু এখানে নিতে হবে। তারপরে দ্বিতীয় অপশনটাতে আপনি অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করতে পারবেন। 3 নম্বর অপশানে দেখতে পাচ্ছেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট, যে দুটো অপশন বা যে দুটো ডকুমেন্ট আপনি সিলেক্ট করলেন ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে, সেই দুটো ডকুমেন্ট কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। তো প্রথমেই আমরা এখানে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটায় ক্লিক করব। তারপরে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে, এখানে আপনার টিক মারবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনার নাম বা যার নামে আপনি করছেন তার নামটা এখানে শো করাবে। এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন নিচের দিকে লোকেশন বলে একটা অপশন রয়েছে। তো লোকেশনের জায়গায় আপনার আশেপাশে যে অফিস রয়েছে বা যেখানে আপনার পাসপোর্টের কাজ করা হয় আপনার জেলাতে, সেই অপশনটা বা সেই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপচার কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট, এই জায়গাতে একটা ক্যালেন্ডারের অপশন আপনারা পাবেন। এখানে ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ডেটগুলো আপনার গ্রিন কালার বা সবুজ কালার আছে সেই সমস্ত ডেটগুলোতে আপনি বুক করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেট সিলেক্ট করে পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। এইভাবে একটা এসএমএস চলে আসবে, এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা মাধ্যমে আপনার পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এইভাবে আপনাদের সামনে পেজটা ওপেন হবে। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিভ একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে রিসিপ্টটা চলে আসবে, এখানে দেখবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা রিসিপ্টটা পেয়ে যাবেন। নিচের দিকে দেখবেন প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট, এখানে ক্লিক করলে আপনি আপনার এই রিসিপ্টটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আবারও আপনারা এখানে দেখবেন ভিউ সেভড অ্যাপ্লিকেশন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনার যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা দেখতে পারবেন। এখানে এই বক্সটাকে টিক মারবেন, টিক মেরে এখানে দেখবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্ট একটা অপশন রয়েছে, আপলোড সাপোর্টিং ডকুমেন্টে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে, এখানে দেখবেন আপলোড সাপোর্টিং ডকুমেন্টের একটা অপশন আছে। এখানে দেখবেন অ্যাটাচমেন্ট টাইপ এবং সিলেক্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনাকে দুটো ডকুমেন্ট সিলেক্ট করতে হবে বা আপলোড করতে হবে। প্রথমটা হচ্ছে আপনি এখান থেকে ডেট অফ বার্থ প্রুফ একটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট আপনি আপলোড করবেন, যদি আপনি প্যান কার্ড আপলোড করতে চান প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপনি এখানে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে এখানে দেখবেন ডকুমেন্টসটা আপলোডেড শো করাবে। তারপরে দেখবেন এখান থেকে আপনাকে অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি অ্যাড্রেস প্রুফ সিলেক্ট করবেন, দিয়ে অ্যাড্রেস প্রুফে কি ডকুমেন্ট দেবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে অ্যাড্রেস ডকুমেন্টসগুলো আপলোড হয়ে গেলে এখানে দেখবেন ডকুমেন্টস হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি, এরকম একটা মেসেজ এখানে পেয়ে যাবেন। এবার আপনারা এখান থেকে ভিউ সেভড সাবমিটেড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই বক্সটাকে টিক মারবেন। তারপরে এখান থেকে আপনারা ভিউ প্রিন্ট সাবমিটেড ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে ফর্মটা চলে আসবে। এই ফর্মটা এবার আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন, তার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করবেন। তো প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার সম্পূর্ণ প্রসেস এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনাদেরকে কি করতে হবে, আপনার পাসপোর্ট অ্যাপ্লিকেশন এবং আপনার যে অ্যাপয়েন্টমেন্ট যে নিলেন সেই রিসিপ্টটা, সমস্ত রকমের যে ডকুমেন্টস আপনার কাছে রয়েছে সেগুলো নিয়ে নির্দিষ্ট ডেট, যেই ডেটে আপনি বুক করলেন সেই ডেটটাতে আপনাকে টি অফিসে যেতে হবে। সেখান থেকে সমস্ত কাজকর্ম হওয়ার পরে আপনাদের লোকাল যে থানা রয়েছে সেই থানায় আপনার
ডকুমেন্টস চলে আসবে, আপনার সমস্ত কাগজপত্র সেখানে আবার ভেরিফাই হবে। ভেরিফাই হয়ে গেলে 14 থেকে 15 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা আপনার বাড়ির অ্যাড্রেসে বাই পোস্ট চলে আসবে। তো এইভাবে আপনারাও 2025 সালে নতুন করে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, কত টাকা ফিস আপনাকে পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।